এবং কিছুক্ষণ আগে একজন সংসদ সদস্য একটা শব্দ ব্যবহার করেছে, জিহাদ। আমার মনে হয় মাননীয় স্পিকার, আপনার কাছে আমি অনুরোধ করছি, এই শব্দগুলি আর আমাদের সংসদে যেন কেউ না উচ্চারণ করতে পারে সেই ব্যবস্থা আপনারা নেন। এবং কিছুক্ষণ আগে একজন সংসদ সদস্য একটা শব্দ ব্যবহার করেছে, জিহাদ। আমার মনে হয় মাননীয় স্পিকার, আপনার কাছে আমি অনুরোধ করছি, এই শব্দগুলি আর আমাদের সংসদে যেন কেউ না উচ্চারণ করতে পারে সেই ব্যবস্থা আপনারা নেন। আমরা অনেকটুকু এগিয়ে এসেছি, এখনো যদি এখানে সংসদের সামনে দাঁড়ায় একজন নেতা জিহাদের কথা বলে, আমরা কোথায় যাব? আমরা তো নতুন প্রজন্মে। আর যারা আপনারা আছেন ওখানে, অনেক নতুন সংসদ সদস্যরা এসেছেন যাদের এটা প্রথমবার, আপনারা বলবেন তাদেরকে এই সমস্ত শব্দ ব্যবহার করার সময় নেই। আজকে পদ্মা সেতু নিয়ে আলাপ হবে, সেখানে জিহাদ কোথা থেকে আসে? This is unfortunate that we have these people opposing us. আসলে মাননীয় স্পিকার, পদ্মা সেতু আমাদের কতটা কাঙ্ক্ষিত, কতটা স্বপ্নের, এবং আমার পদ্মা পাড়ি দিয়ে যেতে হয় এলাকায়, সেটা আসলে ভাষায় বোঝানো সম্ভব না। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনাকে শুধু ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। পদ্মা সেতুর অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ এবং যে রাজনৈতিক সততা, সাহসিকতার পরিচয় আপনি দিয়েছেন, তার জন্য আসলে আমাদের প্রজন্ম আপনার কাছে শিখার অনেক কিছু আছে, অনেক কিছু আছে, যে সারা বিশ্ব, এখানে অবশ্যই বিশ্ব ব্যাংকের কিছু লবিস্ট বলা যায় আছেন, কেন বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়া হয় না? আমাদের তো সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস আছে। জাতির পিতা তো পাকিস্তানিদের কাছে মাথা নত করে না। কেমনে আপনারা আশা করেন যে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের কাছে গিয়ে আবার টাকা আনবে? আমার মনে হয় আপনারা আসলে আপনার বঙ্গবন্ধু আত্মজীবনীটা, অসমতা আত্মজীবনীটা পড়া উচিত, বুঝবেন জাতির পিতার রাজনীতিটা। আর তাছাড়া মাননীয় স্পিকার, আমি বেশি সময় নিতে চাই